আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল আহমেদ, তোফায়েল ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস থেকে। আজকে ২৪শে জুলাই রোজ শুক্রবার ২০২৬। আ সংযুক্ত আরব আমিরাতের বর্তমান যে সিচুয়েশন, ভিসা আপডেট এবং বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনাদের অনেকগুলো ইনফরমেশন আপনারা পাবেন। প্রথমত সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আমরা যারা আছি, এখানে অনেকেই আমরা ভিসা ক্যানসেল হয়ে গেছে। অনেকেই আমরা ভিসাটা রিনিউ করতে চাচ্ছি, অনেকের ভিসা রিনিউ হচ্ছে না। তো এই মুহূর্তে বাংলাদেশীদের জন্য সবচাইতে কঠিন একটা সময় যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশীদের জন্য বর্তমানে ট্রান্সফার ভিসা বন্ধ। ফ্রি জোনে অনেকগুলো ফ্রি জোনে এভেইলেবল ভিসা হইতো, বাট এই মুহূর্তে অনেকগুলো ফ্রি জোনেই ভিসা হইতেছে না। মেক্সিমাম ফ্রি জোনই বন্ধ। আমরা লাস্ট দুবাই সাউথ ফ্রি জোনে ভিসা পেয়েছি। বাট লাস্ট ১ সপ্তাহ থেকে অনেক সময় নিয়ে নিচ্ছে, অনেক সময় যাচ্ছে। তারপরেও কিন্তু ভিসা অ্যাপ্রুভাল আসতেছে না। রিজেকশনও অনেক বেশি আসতেছে। সো এই মুহূর্তে বাংলাদেশীদের জন্য বলতে গেলে ভিসা প্রায় বন্ধেরই পথে। সো আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী যারা আছি, আমাদের জন্য বর্তমান সময়টা হচ্ছে একটা আ বিশাল টাফ এবং কঠিন সময় যাচ্ছে। এবং যারা ক্যানসেল হয়ে গেছেন তাদের প্রত্যেকটা দিন টেনশন এবং টেনশনে চলে যাচ্ছে। তো আশা করি আমরা হয়তোবা সলিউশন হবে। কবে সলিউশন হবে সেটা আমরা কেউ জানি না। নাম্বার 2 হলো কয়েকদিন আগে আ লাস্ট ১৯ তারিখ থেকে যে মেসেজগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি যে বাংলাদেশীদের জন্য ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা সব চালু হয়ে গেছে। দেখেন আমাদেরকে প্রতিনিয়ত আমাদের খুব ঘনিষ্ঠজনরা আমাদেরকে মেসেজ করেন যে, "ভাই ভিজিট ভিসা চালু হয়ে গেছে। আপনি বলতেছেন চালু নাই।" আমাদেরকে অনেকে ভুল বুঝে। আমাদের নিজেদের মানুষ, আমাদের কাছের মানুষ আমাদেরকে ভুল বুঝে। কারণ আপনারা জানেন যে আমরা কোনো একটা নিউজ কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ আমরা প্রচার করি না। না করার কারণে যখনই ১৯ তারিখ রাত্রে ভিজিট ভিসা চালু হয়ে গেছে বলে একদম সয়লাব হয়ে গেছে। সবাই ভিডিও দিচ্ছে ভিজিট ভিসা চালু ৩০ দিন, ৬০ দিন, ৯০ দিন, 5 ইয়ার্স এর মাল্টিপল ভিসা সব চালু ওপেন, সব দরজা ওপেন বাংলাদেশীদের জন্য। বাট আমাদেরকে যখন কেউ ফোন দেয়, আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে, আমরা যখন বলি যে এটা ফেক হতে পারে, এটা এখনো চালু হয় নাই, কনফার্ম হয় নাই, তখন বলে আপনিই ফেক। আপনি জানেন না। আপনি কোন কিছু জানেন না, না জেনে বলতেছেন। সবাই বলতেছে ওপেন হয়ে গেছে। আপনি একজন বলতেছেন না, তার মানে আপনি ঠিক না। সো আমরা অনেকের কাছে এবং আমাদের নিজের কাছের মানুষের কাছেও আমরা অনেক সময় ফেক হয়ে যাই। যখন মানুষ বলে ওপেন হয়ে গেছে, আমরা বলি ওপেন হয় নাই, তখন আমরাই ফেক হয়ে যাই। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে আমরাই রাইট হই। কারণ একটা বিষয় হলো এই যে বাংলাদেশীদের ভিজিট ভিসা চালু হয়ে গেছে বলে যে রিউমার চালু হয়েছে, এটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। ভাই ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট হওয়া আর ভিসা অ্যাপ্রুভাল হওয়া এক কথা না। ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট হইলেই বাংলাদেশীদের জন্য ওপেন হয়ে গেছে, এটা চিন্তা করা, এটা ভাবাটা এক ধরনের বোকামি। সো আমি দেখেছি অনেক বড়, বড় প্রতিষ্ঠান যাদের সুনাম আছে, উনারাও স্ট্যাটাস দিচ্ছেন বাংলাদেশের জন্য ভিজিট ভিসা চালু হয়ে গেছে, আমরা করতেছি, সাবমিট করতেছি। আমার রিলায়েবল সোর্স থেকে আমি যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে ভাই ইয়েস বাংলাদেশীদের জন্য ভিসা সাবমিশন হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল এখন পর্যন্ত আসে নাই। পেমেন্টও নিছে কিন্তু ভিসা অ্যাপ্রুভাল আসে নাই। যদি আসে তাইলে আমি জানাবো। সো এটা একদম রিলায়েবল সোর্স থেকে। কিন্তু আমি এই বিষয়গুলো আমাকে যারাই ফোন করেছে আমি বলেছি ইয়েস বাংলাদেশের জন্য সাবমিট হয়েছে কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল আসেনি। সো এ পর্যন্ত ধৈর্য ধরার আগেই সবাই একদম সয়লাব হয়ে গেছে যে বাংলাদেশীদের জন্য ভিসা চালু হয়ে গেছে। আমরা চেষ্টা করি আমাদের প্রবাসী ভাই যারা আছে, কারণ তারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে বিশ্বাস করে। আমাদের একটা কথা সেটা সে সত্যি মনে করে। সো আমাদের কোনো ইনফরমেশনের কারণে, আমাদের একটা ভুল ইনফরমেশনের কারণে আরেকটা মানুষের ক্ষতি হতে পারে। সো আমরা সাথে, সাথে হুজুগে বাঙালি না হয়ে আমরা চেষ্টা করি আপনাদেরকে যখনই একটা অথেন্টিক নিউজটা আসে তখন ওই নিউজটা দেওয়ার চেষ্টা করি। আমরা ওই হুজুগে বাঙালির মতো আমরা ভিডিও দেইও না। আমাদের চ্যানেল যদি আপনারা ঘুরে থাকেন বা আমাদের যদি আপনারা ফলো করে থাকেন, দীর্ঘদিন ধরে আমাদের অনেকেই ফলো করতেছেন। তারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন। আমরা তাদের কারণেই আমরা এই ধরনের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি বর্তমানে যে সমস্যাটা বেশি হচ্ছে সেটা হচ্ছে যে অনেকের ভিসা যারা বাংলাদেশে যাচ্ছেন, তা অনেকের ভিসা ক্যানসেল হয়ে যাচ্ছে।
4 মাস 5 মাস পরে যখন বাংলাদেশ থেকে আসতেছেন, আসার পরে দেখা যাচ্ছে অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা আমরা কয়েকদিন ধরে এই নিউজগুলো পাচ্ছি। আসলে কেন ক্যান্সেল হচ্ছে, কেন অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের থেকে এর কারণটা বলা সম্পূর্ণ অসম্ভব একটা বিষয়। এটা গভর্নমেন্টের ইস্যু, কি কারণে হইতেছে, কি কারণে এই প্রবলেমগুলো ফেস করতেছে প্রবাসীরা, এটা আসলে আমরা কিভাবে বলবো? আমাদের যারা বলার কথা, যারা এই বিষয়গুলো নিয়ে, আমাদের প্রবাসীদেরকে নিয়ে যারা কাজ করে, আমাদের প্রবাসীর অধিকার নিয়ে যারা কাজ করে, আমাদের যারা অভিভাবক, তারা যদি এই বিষয়গুলো না জানে, তারা যদি এই বিষয়গুলোর পদক্ষেপ না নেয়, আপনি, আমি, আমরা প্রবাসীরা কোথায় যাব? আদৌ কি আমাদের এই সংযুক্ত আরব আমিরাতে আমাদের কোনো অভিভাবক আছে? যারা আমাদের টেক কেয়ার করার কথা, আমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার কথা, সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে আলোচনার করার কথা, যে আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি, যে আজকে আমাদের বাংলাদেশিদের ট্রান্সফার ভিসা চালু নাই, যারা ইনসাইটে আছে তাদের ট্রান্সফার ভিসা চালু নাই, অনেকের অটো ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হোয়াই? কেন হচ্ছে? কারণটা কি? আমরা যদি কারণটা জানতে পারতাম, তাহলে আমরা অন্তত এই বিষয়গুলো আমরা হুঁশিয়ার হতে পারতাম, আমরা এই বিষয়গুলো ওভারটেক করতে পারতাম। কিন্তু আমরা তো জানি না, আমাদের জানার কোনো রাস্তা নাই। কে জানাবে আমাদের? বাংলাদেশ, বর্তমানে যে বাংলাদেশ সরকার, নতুন একটা সরকার আসছে, আমরা প্রত্যাশা করি তাদের কাছে যে তারা প্রবাসীদেরকে নিয়ে চিন্তা করবে, তারা প্রবাসীর প্রবলেমগুলো নিয়ে কাজ করবে। কিন্তু আদৌ আমরা সেই পদক্ষেপ দেখতেছি না। সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ সরকার এখান থেকে বড় ধরনের একটা রেমিটেন্স পায়। বাংলাদেশ সরকারের বড় ধরনের একটা রেমিটেন্স এই সংযুক্ত আরব আমিরাত বা এই মিডল ইস্ট থেকে যায়। কিন্তু পৃথিবীতে যতগুলো দেশে বাংলাদেশি প্রবাসীরা আছে, তার চাইতে সবচাইতে প্রবলেমে আছে এই মিডল ইস্টের প্রবাসীরা। কিন্তু মিডল ইস্ট থেকে বাংলাদেশের সবচাইতে রেমিটেন্স যায়, এই মিডল ইস্টের প্রতি বাংলাদেশ সরকারের কোনো ধরনের পদক্ষেপ আমরা আদৌ দেখতেছি না। এই 5 মাস হয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের, কিন্তু এই 5 মাসে সংযুক্ত আরব আমিরাতের কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কি ধরনের পদক্ষেপ নিয়ে এই সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেটা আমরা আদৌ দেখি নাই। আজকে 2 বছর হয়ে গেছে বাংলাদেশিরা ভিসার সমস্যায় আছে। সেই তত্ত্বাবধায়ক সরকারও ছিল, ওরাও কোন ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই। ওরা একটা পদক্ষেপ নিছে, এখানে যারা আন্দোলন করছিল তাদেরকে বাংলাদেশে নিছে। ভালো কথা, গুড, আমরা তাদেরকে সেলুট জানাই। কিন্তু এখানে যে প্রায় 2 মিলিয়ন, 1.5 মিলিয়নের উপরে যে প্রবাসীরা যারা আছে, যাদের ফ্যামিলি তাদের উপরে ডিপেন্ড করে, তাদের ভবিষ্যৎটা কি? আমাদের ভবিষ্যৎটা কি? আমরা এখানে বিজনেস করতেছি, আমরা জানি না আমাদের ফিউচার কি, আমরা জানি না আমাদের ভবিষ্যৎটা কি। কিন্তু আমাদের এই ভবিষ্যতে প্রবলেম যেন না হয়, আমরা যেন সঠিকভাবে চলতে পারি, আমরা যেন এখানে সেফলি থাকতে পারি। আজ আমাদের অটো ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের ভিসা লাগতেছে না, আমরা কিভাবে সামনের দিকে আগাবো? সো আমাদের এই জিনিসগুলো দেখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ এমবেসির। কিন্তু বাংলাদেশ এমবেসি ঘুমন্ত অবস্থায় আছে, তাদেরকে জাগ্রত করা যাচ্ছে না। আমার বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে আপনারা এই সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের এই দুঃখ দুর্দশার দিকে একটু তাকান। আপনাদের সুদৃষ্টি একটু এদিকে একটু তাকান। না হলে এই যে রেমিটেন্স যাচ্ছে, এই মিডল ইস্ট থেকে রেমিটেন্স যাচ্ছে, এটার মধ্যে বড় ধরনের একটা ধাক্কা আসবে। আপনারা যদি আদৌ পদক্ষেপ না নেন, এই প্রবাসীদের যাওয়ার আর কোনো রাস্তা নাই। হয়তো বাংলাদেশেই ব্যাক করতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে এখানে আসছে, ওদের রাস্তা মানে ওদের জায়গা হবে সেই বাংলাদেশই। কিন্তু তাদের ফ্যামিলি, তাদের ইনকাম, বাংলাদেশ সরকারের যে রেমিটেন্স, এটা কোথা থেকে আসবে? আপনারা যদি পদক্ষেপ না নেন। সো আমার যে জোর রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ এমবেসির কাছে এবং বাংলাদেশের যারা কর্তৃপক্ষ আছেন, অথরিটি আছেন, যে আপনারা এই বিষয়গুলো দেখভাল করেন। অন্তত আপনাদের কানে যেন একটু আওয়াজ যায় যে আপনারা এই কাজটা করতেছেন। আমরা প্রবাসীরা আজকে যাওয়ার জায়গা নাই। সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে প্রবাসী যারা আছেন, তারা বর্তমানে সবচাইতে বেশি কঠিন সময় পাস করছেন। আমি আশা করি বাংলাদেশ সরকার এর পদক্ষেপটা নিবেন এবং আমাদের সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা যারা আছেন একটু সেফলি থাকবেন। বর্তমানে সবচাইতে বেশি কঠিন সময় যাচ্ছে। আপনারা নিরাপদে থাকবেন এবং নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হয়তো এই প্রবলেমগুলো সলভ করে দিবেন। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।